নমস্কার বন্ধুগণ, আপনাদের সুস্বাগত আইক বাই এক্সপ্লোর উইথ সুমিতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা যেরকম আগের ব্লগে দেখলেন, আমরা হাওড়া থেকে চেন্নাই এলাম ট্রেনে। তো এখন আমি দাঁড়িয়ে আছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আজকের তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আপনার ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমি যাচ্ছি চেন্নাই থেকে কলম্বো ইন্ডিগো এয়ারলাইন্সে করে আজকে। তো এবারের ট্রিপ হচ্ছে আমার আর তুলিকার, আমাদের ফার্স্ট হানিমুন ট্রিপ। তো আমরা এবার যাচ্ছি শ্রীলঙ্কা। তো পুরো শ্রীলঙ্কা সিরিজটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরকে নতুন কিছু তথ্য দিতে পারবো এবং এই সিরিজটা আপনারা খুব দারুণভাবে উপভোগ করবেন। তো এখন সময় হয়ে গেছে সকাল 8টা। তো এখন আমরা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। তো এখন চেক ইন করবো ভেতরে গিয়ে। তো চলুন যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এসে গেছি আমি T2, দ্যাট ইজ টার্মিনাল 2। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্চারের। তো এখানে আপনার যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠবেন, T1 ওটা হচ্ছে আপনার ডোমেস্টিক ডিপার্চার বা অ্যারাইভেলের, আর T2 হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্চারের। তো চলুন আপনাকে নিয়ে যাওয়া যাক ভেতরে, আপনাকে একটু এয়ারপোর্টের বাইরের লুকটা দেখাই। এই হচ্ছে আপনার চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন। আন্না ইন্টারন্যাশনাল টার্মিনাল 2, এখানে হচ্ছে বিভিন্ন গেটস আছে এখানে। তো চলুন আমরা সামনের দিকে যাব আর গিয়ে এখন এন্ট্রিটা করব। তো বন্ধুরা, এসে গেছি এয়ারপোর্টের ভেতরে, আমাদের চেকিং করলাম। তো এখন যাই, গিয়ে আগে ব্যাগেজ ড্রপ করে আপনাদেরকে জানাচ্ছি কি প্রসিডিওর, কমপ্লিট প্রসিডিওরটা আপনাদেরকে জানাবো। তো আমরা আমাদের ব্যাগেজ এখন ড্রপ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগেজে সিল করা হচ্ছে। তো সিলিংয়ের পর আমাদের এই চেক ইন ব্যাগেজগুলো এখন চলে যাবে। ইচ্ছা তা বন্ধুরা, আমাদের মোটামুটি সিকিউরিটি চেক, ইমিগ্রেশন সব কমপ্লিট করে এখন আমরা বোর্ডিং গেটের সামনে যাচ্ছি। আমাদের আজকের বোর্ডিং গেট এখানে দিয়েছে 113 নম্বর। তো এয়ারপোর্টে খুব একটা অসুবিধা হয়নি। এখানে মোটামুটি আমি 8টা নাগাদ ঢুকেছিলাম। তো এখন বাজে 8:45, 45 মিনিটসের মধ্যেই হয়ে গেছে, অতটা লাইন ছিল না। তো এখন মোটামুটি বোর্ডিং গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করব, কারণ 10টা 15তে বোর্ডিং শুরু হবে। তো হাতে মোটামুটি এখনও 1 ঘন্টা 15-20 মিনিট আছে। তো দেখি কিছু টুকটাক খাওয়া দাওয়া করি, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। গিয়ে আপনাদেরকে পুরো প্রসিডিওরটা বলছি কিভাবে কি করলাম, যেন আপনাদেরও খুব সুবিধা হয়। মানে নেক্সট টাইম আপনি যখন প্ল্যান করবেন, অনেকেই মানে একটুখানি ভয় থাকে বা ডাউট থাকে কিভাবে কি করতে হয়, যেটা খুবই ন্যাচারাল। তো আপনাকে খুবই সহজ পদ্ধতিতে বলে দেবো, আপনাদের খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের বোর্ডিং গেটের সামনে। তো আপনাদেরকে এবার পুরো পদ্ধতিটা বোঝাই, যেহেতু অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না সিকিউরিটি রিজনসে। তো আপনাকে বলে দিচ্ছি। সবার প্রথমে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের 4খানা ধাপ আছে। সবার প্রথম আপনি এয়ারপোর্টে স্ক্যান করে ঢুকলেন। আপনার দেখতে চাইবে, যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, আপনার পাসপোর্ট, আপনার বোর্ডিং পাস, এই দুটো আপনার দেখবে। আর ডোমেস্টিক হলে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, আর আপনার বোর্ডিং পাস মানে টিকিটটা দেখবে। হলো, ঢুকলেন, স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 এসে আপনার যেই এয়ারলাইন্স, লাইক আমার যেরকম ইন্ডিগো, কারোর ফ্লাই এমিরেটস, কারোর এথিয়াড, কারোর স্পাইস জেট, হোয়াট এভার, তাদের কাউন্টার আছে দেখবেন এয়ারপোর্টের ভেতরে। স্ট্রেট চলে যাবেন ওখানে। গিয়ে এবার আপনাকে কী করতে হবে, আপনার যে হ্যান্ড লাগেজ, যেগুলো চেক ইন লাগেজ, সেগুলো ওখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করলেন, ওরা ওয়েট মাপবে। যেহেতু আপনাকে একটা নির্দিষ্ট ওয়েট বলে দেয় এয়ারলাইন্স, তার মধ্যে আপনাকে রাখতে হয়। ওটা ওয়েট মাপবে আর আপনাকে বোর্ডিং পাস দেবে, প্রিন্ট বোর্ডিং পাসটা হয়ে গেল। আর যেহেতু আমাদের এটা হচ্ছে ডোমেস্টিকের ব্যাপার, ইন্টারন্যাশনালেও সেম, আপনাকে বোর্ডিং পাস দেখবে। কিন্তু তার আগে আপনাকে 3টে জিনিস ইন্টারন্যাশনালের জন্য খেয়াল করতে হবে। এক হচ্ছে আপনার রিটার্ন টিকিট থাকা একদম ম্যান্ডেটারি। সেকেন্ড হচ্ছে আপনার ভিসা থাকতে হবে, সেটা আপনার ইটিএ যদি হয়। আমাদের যেহেতু শ্রীলঙ্কাতে আমরা অনলাইনে আগে থেকে ইটিএ করে নিয়েছিলাম, সেটা ডিটেলসটা আমি বলে দেবো আলাদা একটা ভিডিওতে। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইটিএ লাগবে, আপনার এই টিকিটটা লাগবে, আর একটা কনফার্মড হোটেল বুকিং লাগবে। এই 3টে ডকুমেন্টস কিন্তু আপনার ম্যান্ডেটারি। এই 3টে দেখার পরেই ওরা আপনাকে এরকম একটা স্ট্যাম্প দেবে বোর্ডিং, মানে পাসপোর্টের পেছনে। স্টেপ 2 ডান। স্টেপ 3 আপনি ওখানে ব্যাগেজ ড্রপ করার পর স্ট্রেট এবার চলে এলেন আপনার ইমিগ্রেশনে। তো আপনাকে কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন ইমিগ্রেশনটা কোথায়, ওরাই বলে দেবে। ইমিগ্রেশনে আসবেন। ইমিগ্রেশনে এসে আপনাকে 3টে প্রশ্ন করবে। 1, আপনি কোথা থেকে এসছেন। সেকেন্ডলি, আপনি কোথায় যাচ্ছেন।
আর পারপাস অফ ভিজিট। ব্যাস এই তিনটে, আমাদের এই তিনটেই প্রশ্ন করলো ইন্ডিয়ান ইমিগ্রেশনে, আর কিচ্ছু না। একদম খুব স্মুথ ইমিগ্রেশন হলো। ওখানে গেলাম, ওরা আমাদের পাসপোর্টে স্ট্যাম্প করে দিল। আর লাস্ট স্টেপ হচ্ছে তারপর সিকিউরিটি চেকস। এবার কিছু জিনিস বলে রাখি, আপনি যখন সিকিউরিটি চেকসে আসবেন আপনাকে বিভিন্ন ট্রে দেবে, ঠিক আছে? লাইক আপনার পিঠের যে ব্যাগটা থাকবে তো সেগুলো আপনাকে একটা ট্রেতে রাখতে হবে। আর আপনার কাছে যেরকম চার্জার, তারপর হচ্ছে ওয়ালেট, তারপর আপনার ইয়ারফোন, এগুলো যদি থাকে ইলেকট্রনিক যা গ্যাজেট, সেগুলো আলাদা ট্রেতে রাখবেন। তো সেগুলো সিকিউরিটিতে চেকস হয়ে যাবে। ব্যাস আপনি চেকিং করে নিলেন, সিকিউরিটি হয়ে গেল, আপনি আপনার ট্রে থেকে আবার জিনিসগুলো গুছিয়ে নিয়ে নিলেন, দ্যাটস ইট, হয়ে গেল আপনার সব প্রসিডিওর ফর্মালিটিস কমপ্লিট। এবার আপনার বোর্ডিং পাসের মধ্যে গেট নাম্বার মেনশন থাকবে, ওখানে এসে আপনাকে ওয়েট করতে হবে। আরেকটা জিনিস বলে রাখছি, আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন আপনি মিনিমাম অ্যাটলিস্ট হাতে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, মানে 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে আসবেন। কারণ আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অনেক সময় ইমিগ্রেশনে খুব লাইন পড়ে, তাই এটা আমার সাজেস্টেড যে আপনি টাইম নিয়ে আসবেন। তো আমার হাতে এখনও মোটামুটি 1 ঘন্টা আছে, আমরা একটু এয়ারপোর্টে একটু ঘুরে বেড়াই, একটু খাওয়া দাওয়া করি। তো যখনই বোর্ডিং স্টার্ট হবে তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা চলুন, আপনাদের হাতে যেহেতু একটু টাইম আছে, একটু চেন্নাই এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আপনার চেন্নাই এয়ারপোর্ট, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে মোটামুটি আপনারা দেখুন অনেকগুলো ডিউটি ফ্রি শপ আছে আশেপাশে। এই হচ্ছে বিভিন্ন আপনার বোর্ডিং গেটসগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই সামনে আপনারা সবগুলো দেখছেন, এগুলো সবকটা হচ্ছে ডিউটি ফ্রি শপ, খুবই বেশ বড় জায়গা নিয়ে। আপনার এরকম এয়ারপোর্টের ভেতরে এরকম গিফট শপও পেয়ে যাবেন গিফট করার জন্য। এই সামনে এখন যখন দেখছেন এরকম প্রত্যেকটা বোর্ডে এরকম আপনার ইন্ডিকেশন করা আছে, সামনে এরকম ফুড কোর্ট আছে। এখানে দেখুন, এখানে একটা এয়ারটেলের একটা আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেস্ক আছে। সো ফাইনালি আমাদের ফ্লাইটের সামনে আমরা এসে গেছি। তো আমরা এবার উঠছি ফ্লাইটে, টাইম এখন 11:10। সো চলুন যাওয়া যাক ফ্লাইটের ভেতরে। তো আমরা বসে গেছি মোটামুটি ফ্লাইটে, আরেকজন এসেই উইন্ডো সিট দখল করে নিয়েছে। জিগো কেমন লাগছে উইন্ডো সিট? ভালো, ফার্স্ট টাইম কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? অ্যাডভেঞ্চার, এক্সাইটেড, খুব ভয় লাগছে। সো মোটামুটি আমরা বসে গেছি, যখন বলেছিলাম আমাদের একটা উইন্ডো একটা মিডিল। তো আমরা এখান থেকে 11:30-তে ডিপার্ট করব। এখন টাইম হচ্ছে 11:10, 2 মিনিট পর আমাদের ফ্লাইট টেক অফ করবে। তো টেক অফটা আপনাদের দেখাবো, আর ওপর থেকে কেমন ভিউ লাগে সেটাও দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। বন্ধুরা আজকে আমাদের ফ্লাইটের যে সিট লেআউট সেটা হচ্ছে 3x3 ফ্লাইট। এটা হচ্ছে আপনার ইন্ডিগো বোয়িং ফ্লাইট। आकृति राजू है और से कप्तान नयना का कहती है। साथ ही हमारे विमान कर्मदल जैसिका, ईशा, विवेश्वरी और मैं दिव्या आपके मुख्य कर्मदल। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं, हमें से कुछ नेपाली भी बोलते हैं। आपके सहयोग और विमान कर्मदल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिगो। इंडिगो, धन्यवाद। को पढ़ सकते हैं। As we prepare for takeoff, keeping the eye clear will help. An expected cruise altitude of 35,000 feet.
Expecting light amount of turbulence en route to our destination, so please do respect the seatbelt signs when they are on. I'll get back to you with updates once we're closer to Colombo. Sit back, relax and enjoy. Tobacco use is prohibited on all Indigo flights. Please note that smoke detectors are installed in all lavatories. Mobile phones and other small handheld electronic devices may be used in flight mode only. তো বন্ধুরা আমাদের ফ্লাইট টেক অফটা দেখলেন। এবার আমি এসে গেছি ফ্লাইটের ওয়াশরুমে। অনেকের কাছে হয়তো প্রশ্ন থাকে যে ফ্লাইটের ওয়াশরুম কীরকম হয়, কারণ অতটা অ্যাভেলেবেল ভিডিওস পাওয়া যায় না। তো চলুন আপনাকে একটা ফ্লাইটের ওয়াশরুমের ছোট্ট একটা ট্যুর করিয়ে দিই। ফ্লাইটের ওয়াশরুমে আপনি পাবেন এরকম একটা খুব সুন্দর একটা মিরর। এখানে আছে হচ্ছে আপনার একটা কল, এটা হচ্ছে আপনার সাবানের জন্য সোপ স্ট্যান্ড, এখানে একটা আপনার ওয়েস্টার্ন কোমোড, আর এখানে মোটামুটি ধরে বসার জন্য রড আছে, ফ্ল্যাশ আছে, বায়ো টয়লেট যেহেতু, আর এখানে একটা ডাস্টবিন আছে আপনার ওয়েস্ট ফেলার জন্য, এখানে আপনার টিস্যু এইসব আছে। তো ছোট দেখতেই পাচ্ছেন আপনি, অতটা স্পেশিয়াস না, বাট খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, বাথরুমে এসে ভুলেও কিন্তু ট্রেনের মতো ভাববেন না যে এখানে আপনারা সিগারেট টিগারেট খেতে পারবেন। এখানে কিন্তু আপনার অ্যালার্ম লাগানো আছে, একদম কিন্তু প্রোহিবিটেড, মানে আপনি এই ধরা পড়েন হেভি পেনাল্টি আপনার ওপর লাগবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, সচেতন থাকবেন। তো চলুন এই জার্নিটা আরও উপভোগ করি। Degrees Celsius, slightly cloudy skies with a visibility of about 6 kilometers in hazy weather. We expect to land in about 30 minutes from now, not expecting any significant air traffic congestion. On behalf of the entire crew, thank you for choosing Indigo. We all hope to see you on board another flight very soon. এই আমরা এখন প্রায় কলম্বোর কাছাকাছি। দেখুন একটা খুব সুন্দর আইল্যান্ড শেপের দেখতে পাচ্ছি ওপর থেকে, জাস্ট দারুণ লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এই ভিউটা। তো আমরা কলম্বোর কাছাকাছি মোটামুটি চলে এসেছি, উইদিন 5 to 10 মিনিটস আমরা ল্যান্ড করব। তো চলুন আপনাকে এবার ল্যান্ডিংয়ের ভিডিওটা দেখাই। তো ফাইনালি আমরা ল্যান্ড করলাম কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন টাইম একদম ডট 12:45 PM। সো বন্ধুরা ফাইনালি ল্যান্ড করে গেলাম কলম্বো। এবার আমরা বেরোচ্ছি ফ্লাইট থেকে। গিয়ে সবার আগে ইমিগ্রেশন করতে হবে, আর ইমিগ্রেশন করে তারপর ব্যাগেজ কালেক্ট করতে হবে। তো চলুন আপনাকে প্রসিডিওরগুলো বলছি এখানে শ্রীলঙ্কাতে কিভাবে কি হয়। তো ফাইনালি আমরা নেমে পড়েছি।
সো এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশন করাতে। তো চলুন ইমিগ্রেশন প্রসিডিওরটা বলছি। সো আমাদের ফ্লাইটকে বাই করে আমরা চললাম ইমিগ্রেশনের পথে। সো ওয়েলকাম টু কলম্বো। এই হলো কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু যাই বলুন তাই বলুন, আমার কিন্তু দারুণ লাগছে কলম্বো এয়ারপোর্টটা। বেশ বড় আর খুব সুন্দর ডেকোরেট করা। সো সোজা দেখতে পাচ্ছেন ওখানে অ্যারাইভেল আর ট্রানজিট, ওইখানে গিয়েই আমাদের ইমিগ্রেশনটা সারতে হবে। সো দুজনে এখন চলছি দৌড়ে দৌড়ে ইমিগ্রেশন করাতে। তো ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন লাগলো? ভালো তো, মোটামুটি বেশ ভালোই এনজয় করলে। আর ভিউ কেমন লাগলো? যাক, মোটামুটি ও খুব ভালো এনজয় করেছে, ওটাই আমার কাছে যথেষ্ট। সো এখান থেকে চলুন যাই, মোটামুটি একটু হাঁটতে হচ্ছে ইমিগ্রেশনের জন্য। ওই সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইমিগ্রেশনের লাইন। তো মোটামুটি এখানে একটুখানি লাইন দিতে হবে। এখন চলুন যাওয়া যাক। দেখতে দেখতে আমরা পা রাখলাম শ্রীলঙ্কার মাটিতে। একটা আলাদা অনুভূতি কাজ করছিল বিদেশের মাটিতে পা রেখে। একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ছিল এটা আমার কাছে গর্বের মুহূর্ত। আর এখানে আপনার এই যে সবগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা কাউন্টার হচ্ছে মোবাইল সিমের কাউন্টার। তো এতগুলোর মধ্যে সামনে এই যে ডায়ালগের যে কাউন্টারটা দেখছেন, এটা হচ্ছে এখানকার সবচেয়ে লিডিং নেটওয়ার্ক। তো আমি যে সিম নেব আমি ডায়ালগেই নেব, কিন্তু সবার আগে আমি টাকাটা তুলে নিই। তো বন্ধুরা, টাকা পয়সা তোলা হয়ে গেছে, ফাইনালি এটিএম কার্ড কাজ করলো। প্রথমে করছিল না, তো মোটামুটি তুললাম টাকা পয়সা, প্লাস এখানে কারেন্সি এক্সচেঞ্জও করালাম। তো মোটামুটি একটা লামসাম অ্যামাউন্টও তুলে নিয়েছি, কারণ বারবার উইথড্রল করা সম্ভব না। তো আপনারাও যখন আসবেন মোটামুটি আপনার পারবেন, মানে চেষ্টা করবেন যে ডলার আনার, কারণ এখানে ডলারের রেটটা খুব ভালো। ডলারটা আমি কনভার্ট করিয়ে নিয়েছি। এবার এখান থেকে বাইরে থেকে টোটো বুক করব। টোটো বুক করে সবার আগে প্রথমে যাব আমাদের হোটেল। এবং আজকে আমরা এখানে কলম্বো নেমেছি, বাট আমরা কলম্বো থাকবো না, আমরা এখান থেকে যাব নিগম্বো। তো চলুন এখান থেকে নিগম্বো যাওয়া যাক। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে, আর টোটো বুক করা হয়ে গেছে, মোটামুটি 3 মিনিটে আসছে। তো চলুন টোটো করে যাওয়া যাক হোটেলে। সকাল থেকে আর সারাদিন প্রচণ্ড জার্নি হয়েছে, প্রচণ্ড এক্সস্ট লাগছে। তো গিয়ে আগে একটুখানি ফ্রেশ হই, স্নান টান করি, তারপর আপনাদেরকে পুরো নিগম্বো শহরটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে অলমোস্ট দুপুর 3টে। সব কিছু ফর্মালিটিস শেষ করে তারপর দেখলেন যেরকম অটো করে আমরা এলাম। মোটামুটি এয়ারপোর্ট থেকে এখানে আসতে আপনার আধ ঘন্টা মতো লাগলো। তো সবার আগে আমি ফ্রেশ হয়ে তারপর নিগম্বোটা আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই শ্রীলঙ্কার ফ্লাইট যাত্রাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তী ব্লগগুলো আপনাদের কাছে হয়তো মানে নোটিফিকেশনটা আসবে না। তো চলুন ফ্রেশ হয়ে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নিগম্বো নিয়ে।